যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ভালো কাজে যখন বাধা আসবে তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন। এই কমেন্টসগুলো, এই কথাগুলো একটা বাধা, এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি। সরকারি ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন, তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুক। যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে, আমি যদি এটা অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদালতে দেব। যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা, সবার কারো প্রতি ঘৃণা নেই। লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, বার্মা, মগ সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ব। দলমত নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমব্রেলার নিচে এসে আসুন, আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং নতুন পুরাতন সকলকে নিয়েই, ছোট বড় সকলকে নিয়েই একটি আদর্শভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। আমাদের দল থেকে, আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয়, সবাইকে একটি করে গোলাপ দিতে চাই, মিষ্টি খাওয়াতে চাই। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমরা বিভিন্ন সেল করে দিয়েছি, আয়োজক সেল রয়েছেন, তারপরে আমন্ত্রণ সেল রয়েছেন, তারা দায়িত্ব নিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন। এখন বেসিকলি সবারই আজকে একটা ওয়ার্কিং ডেজ, তো সেক্ষেত্রে কি আসবে কি আসবে না, কার কাজ আছে সেটা তাদের ব্যাপার। আমরা সকল সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সকল সিভিল সোসাইটিকে দাওয়াত পৌঁছে দিয়েছি। তারা হয়তো সশরীরে আসেনি, তবে তাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছে।